বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোতে বিশেষ করে ইপিজেডে বিনিয়োগকারী দেশের তালিকায় সবার উপরে রয়েছে এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। দেশটির ৭১ জন বিনিয়োগকারী তাদের অর্থ ঢেলেছেন এই ইপিজেডগুলোতে। এছাড়াও বাংলাদেশের রপ্তানি আয়, বৈদেশিক বিনিয়োগ এবং কর্মসংস্থানে ব্যাপক অবদান রাখা এসব ইপিজেডে বিনিয়োগ রয়েছে চীনের ৫৬ জন, হংকংয়ের ২৮ জন, জাপানের ৩১ জন, তাইওয়ানের ২৫ জন এবং ভারতের ২০ জন বিনিয়োগকারী। ইপিজেডগুলোতে বিনিয়োগের অনুকূল পরিবেশ আরও বিদেশি কোম্পানিকে আকর্ষণ করছে। তাদের মধ্যে একটি হলো দক্ষিণ কোরিয়া ভিত্তিক বিখ্যাত পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান কিডো ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। নতুন একটি কোম্পানির প্রতিষ্ঠা করতে এবং সম্প্রতি অধিগ্রহণ করা একটি ফার্ম সংস্কার করতে আদমজি ইপিজেডে প্রায় ৩৬.১৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটি। কোম্পানিটি মোটরসাইকেল সেফটি জ্যাকেট, লেদার জ্যাকেট এবং ফাইবার জ্যাকেট সহ উচ্চমূল্যের পণ্য তৈরি করবে। কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের পরিচালক বলছেন, বাংলাদেশে এই সেক্টরে প্রচুর দক্ষ শ্রমিক রয়েছে। কিডো ঢাকা কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ পেয়েছেন একজন বাংলাদেশি। তিনি জানান, আমি বিদেশি প্রতিষ্ঠানে কাজ করে অভ্যস্ত। ইপিজেডে আমার প্রায় ১২ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে। আমার এই অভিজ্ঞতা আমি কিডো ঢাকা কোম্পানি লিমিটেডে প্রয়োগ করতে পারবো। আসলে ইপিজেডের সুযোগ করে দিয়েছে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার। বাংলাদেশ ছাড়া বিশ্বের ৩৮টি দেশে শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে ইপিজেডগুলোতে। বিনিয়োগ করা দেশগুলোর মধ্যে রয়েছে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, শ্রীলঙ্কা, কানাডা, মালয়েশিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, পাকিস্তান, ডেনমার্ক ও ফ্রান্স। অর্থনীতিবিদরা ইপিজেডের এই সাফল্যের জন্য সস্তা শ্রমিককে সহজলভ্যতা এবং সরকারের সময়োপযোগী সিদ্ধান্তের কথা বলেছেন। এছাড়াও কাজের ভালো পরিবেশ ইপিজেডগুলোকে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় জায়গা করে তুলেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম হোসেন জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে ইপিজেড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এটা মডেল হিসেবে দেখানো হয়। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ইপিজেডে অনেক বড় বিনিয়োগ এসেছে। বিদেশি বিনিয়োগকারীরা যেহেতু নতুন আইডিয়া ও টেকনোলজি নিয়ে আসে, তাই তাদের কাছ থেকে আমাদের উদ্যোক্তারা শিখতে পারেন, সেগুলো পরে রিফর্মও করতে পারে। আমাদের কর্মীরা বিদেশি শিল্প প্রতিষ্ঠানে কাজ করছে, সেখান থেকে তারা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানছে। এর ফলে টেকনোলজি ট্রান্সফর্ম হচ্ছে। কর্মপরিবেশ ভালো থাকায় ইপিজেড এলাকায় উদ্যোক্তাদের জমির চাহিদা রয়েছে। তাই দ্রুত নতুন ইপিজেড যেন ডেভেলপ করা হয়, যেখানে দেশি বিদেশি বিনিয়োগকারীরা সুযোগ পাবে। বাংলাদেশ অর্থনৈতিক প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ বা বেবজার ব্যবস্থাপনা পরিচালক বলছেন, চট্টগ্রাম ইপিজেড, ঢাকা ইপিজেড, কুমিল্লা, কর্ণফুলী ও আদমজি ইপিজেডে কোনো প্লট খালি নেই। অন্য ইপিজেডে এই ২-১টা জমি প্লট খালি আছে। সেটা এমনভাবে রয়েছে দেখাই যায় না কোনো বিনিয়োগকারী বড় আকারে বিনিয়োগ করবে বলে 10টি প্লট নিয়ে রেখেছে। আমরা যখন বলি আপনার প্রতিষ্ঠান এখন এক্সপানশনে না গেলে ২-১টা প্লট ছাড়তে পারেন, তখন হয়তো তিনি একটা প্লট ছেড়ে দেন। তিনি আরও জানান, দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আসছে, যেটা প্রমাণ করে বাংলাদেশে এখনও বিনিয়োগের সুবাতাস বইছে। বিনিয়োগকারীদের চাহিদার জন্য নতুন আরও 3টি ইপিজেড নির্মাণ করা হবে। পটুয়াখালী, যশোর ও গাইবান্ধায় হবে এই 3টি নতুন রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১১৫০ একর জমিতে হচ্ছে বেবজা ইকোনমিক জোন। সেখানে ২৫০টি বেশি প্লট পেতে ৭৮টি প্রতিষ্ঠান আবেদন করেছে। প্রাথমিকভাবে ১১৯টি প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে ৫৩৯টি প্লট হবে। এটা পুরোপুরি চালু হলে প্রায় ৫ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হবে। তিনি জানান, দেশের ৮টি ইপিজেডে প্রায় ৪,৬০,০০০ কর্মী কাজ করছেন, যেখানে অক্টোবর পর্যন্ত ৪৫৯টি ফ্যাক্টরি চালু আছে। এখন পর্যন্ত প্রায় ৯০,০০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই কর্মকর্তা জানান, এই অর্থনৈতিক অঞ্চলগুলোতে ৪,৪৬,০০০ নারী কর্মী আছেন, যা মোট কর্মী ৬৭%। বাংলাদেশের ৫০%ই নারী। এদের প্রোডাক্টিভ ওয়ার্কফোর্সে না আনলে দেশের অর্থনীতির অগ্রগতি হবে না। তাই শুরু থেকেই বেবজার টার্গেট ছিল এই গ্রুপটাকে প্রোডাক্টিভে নিয়ে আসার। প্রতিটি ইপিজেডে হাসপাতাল রয়েছে, শ্রমিকদের পরিবহনের ব্যবস্থা রয়েছে, তাদের সন্তানদের জন্য ডে কেয়ার রয়েছে, শ্রমিকদের জন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা রাখা হয় ইপিজেডে।